কিরাম আওয়াজ দিলি তোমাদের গোবর খাওয়া মালটা সারবে। চেনো তো কাঁথির মালটা গো, করোনার ভয়ে গরুর মুত খায়, কিন্তু আমরা করোনার ভয়ে গরুর মুত খাই না, গরুর দুধ খাই। আমরা গরুর গোবর খাই না, গরুর গোশত খাই। আমরা আমেনার লালের গোলাম। এমন তকবীর দেবেন, তোমাদের এই মালটা কদিন আগে বলেছিল যে 2026-এ মমতা হেরে গেলি, মমতা যদি হেরে যায় মোল্লাদের চ্যাং দোলা করে রাস্তায় ফেলবো। আমি এই ঈদের দিনতে মেদিনীপুরে ঢুকছি, প্রতিদিন বলছি আর আজও বলে যাচ্ছি, কাঁথির মিস্টার গোবর বিশেষজ্ঞ, মিস্টার বিরোধী দলনেতা, মনে রেখো এটা দিল্লি নয়, এটা আসাম নয়, এটা গুজরাট নয়, এটা বাংলার মাটি, পীর আবু বাক্কারের মাটি, এটা বাংলার মাটি, পীর ফতে আলী ওয়াইসির মাটি, এটা বাংলার মাটি, প্রতাপপুরের খালেদ হুসাইন আব্বাজান হুজুরের মাটি। বাংলার মুসলমানের বাচ্চারা হাতে চুড়ি পরে ঘোরে না, টাইটান ঘড়ি পরে ঘুরি। শোনো শুভেন্দু বাবু, তোমার আগে দিলীপ ঘোষ 21 সালে একই কথা বলেছিল, মমতা হেরে গেলি মোল্লাদের গুলি করে মারবো। ওর ইতিহাস জেনে নাও। মালটা এখন আন্ডার প্যান্ট পরে ঘুরতে এসে আমাদের গরুকে গোরা কোনদিন আন্ডার প্যান্ট টান মারবে, শালা মেশিন দেখা যাবে। ওই জন্য আমাদের সাথে লাগবেন না। এমন তকবীর দেন ওর বাপের চোখ হলুদ হয়ে যাক, যান মনে করে রামবাগের বাঘের বাচ্চারা খেপে গেছে, শালা ধরলি ধুলো গো দেবে। একটু গরম আওয়াজ দেন, নারে থাকবে না না না, একটু সালাউদ্দিন আইয়ুবির আওয়াজ বার করেন, নারে থাকবে। এই মুসলমানের বাচ্চা ভয় পাবে না। আমরা 35 কোটি মুসলমান ভারতে, আরে খাজা বাবা তো একা এসছিল, আজ তো 35 কোটি, আর খাজা বাবা এসছিল কজন? খাজা বাবার একটা বাল সোজা করতে পারেনি, আর আজ তো খাজা বাবা একা নেই, তার 35 কোটি রুহানি সন্তান আছে। আমাদের সাথে লাগবে না। আমাদের ইতিহাস কারবালার ইতিহাস। ইমামে হুসাইন 72 জন নারী পুরুষ নিয়ে কারবালার মাঠে 6 মাসের দুধের বাচ্চা তীর খেয়ে মোরা দেখেছে, ময়দান ছেড়ে পালাই নাই। ইমামে হুসাইন 22 বছরের আলী আকবরের লাশ দেখেছে, ময়দান ছেড়ে পারে নাই। আমরা সেই হুসাইনের উত্তরসূরি। আমরা ভারতের 35 কোটি মুসলমান এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবীর দেব। গোবর খেগোদের আন্ডার প্যান্ট খুলে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদের জামাত, আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো, পাকা মিশে কথা বলে নামাজ পড়তে ভালোবাসে। ফজরের নামাজে কজন হয়? 4 জন বলবে তো? আলহামদুলিল্লাহ। জিবরাইল, মিকাইল, আজরাইল সব সমেত গুণে 7-8 জন হয় ইনশাআল্লাহ, মানে ফেরেশতাদের গুণে। আর এরা সব চতুর্থ আসমানে। ফজরের আজান হচ্ছে, শালা লুঙ্গি আর কাটে, শয়তান ঢুকে চোখ হলুদ হয়ে গেল। একটা হাদিস বলবো, একটা হাদিস বলবো। এখানে আলেমরা বসে আর জিজ্ঞেস করে, যারা ফজরের নামাজ পড়ে না, বিশেষ করে ফজরের নামাজ যারা পড়ে না, এদের কানে শয়তান মুতে দেয়। কি করে?
আপনারা এটা বলতে পারেন কারিমুল্লাহ তুমি আরো বাজে বাজে ভাষায় নবিয়ানা মেম্বারে কেন বলো গো? তুমি তো এইরাম না বলে তুমি তো বলতে পারতে যে যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের কানে পেচ্ছাপ করে যায়, তাহলে ভাষাটা একটু ভদ্র মতো হতো। আরে না রে বাবা, সে মাল আমি নয়, ইচ্ছা করে বলি। কেন বলুন তো? আমি যদি বলতুম যে পেচ্ছাপ করে দেয়, আরে বাবা যে ঘুমায় তার জাগানো যায়, আর যে জেগে ঘুমোয় খালি ওয়াজ শুনতে উল্টো পাল্টা, তার জাগানো যায় না। তোদের শিল্পী কাটবেন মাল ঠিক রে উঠবে। হ্যাঁ না না, যে জেগে ঘুমোয় ওর ফোনের সিমটি কাটতে হবে। কালার কানে আওয়াজ দিতে গেলি পোস্টা বোমে কাজ হবে, পেটও বোম মারতে হবে। মোল্লা ছানারা ফজরের নামাজ না পড়লি গুনাহ হবে জানে না, তাহলে এদের যদি বলি পেচ্ছাপ, শয়তান কানে পেচ্ছাপ করে দেবে, এদের খারাপ লাগবে। আর এই যে বললুম কানে শয়তান মুতে দেবে, এদের যদি লজ্জা শরম থাকে তাহলে কালকে ফজরের নামাজ পড়বে। এমন কথা বলবো যদি দুদিন সমালোচনা না হয়, সে কথা বলে লাভ নেই। এরা মাল বুঝতে পারছেন তো? আর একটু আগিয়ে চলে আরো বুঝতে পারবেন। কসম খোদার, রামবাগের মুসলমানের বাচ্চা দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, তোমাদের দুটো পা দাও, খোদার ঘরে যাও, মসজিদে যাও, আল্লাহর কাছে মাথা নত করো। কসম খোদার, তোমরা আল্লাহকে ভয় করো, গোটা দুনিয়া তোমার দেখে ভয় করবে। আরে মোল্লারা ভয় কোন চাওয়ালা চৌকিদারকে করে না। ফেরাউনের মতো বেঈমানকে আমরা ছাড়িনি, ভয় পাই। শালা তো কালকেকার ফেরাউন মনে মনে করেছে ওয়াকা বিল পাস করে মোল্লাদের মিটিয়ে দেবো। আরে হ্যাঁ না, আর উত্তরপ্রদেশে বাড়ি, টাগলা মতো মালটার নাম কি গো? ওই ওই দেখবেন যার মুখটা একটু সরের পোঁডের মধ্যে ইয়েরা, শালা মুখ দেখলি আল্লাহর গিরে বা সরের মধ্যে। এ হ্যাঁ না না, হ্যাঁ না না, ও মনে মনে করেছে সম্বল জুমা মসজিদে লিঙ্গ খুঁজতে গে 5টা মোল্লার মেরে দিছি, মোল্লারা ঘরে ঢুকে গে। আরে আমরা ওমরের উত্তরসূরি, যে ওমর মুসলমানদের সংখ্যা মাত্র 40 জন। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ বারণ, ও নবী বারণ, হতে পারে আমরা 40 জন, সত্য গোপনে থাকবে না, সত্য প্রকাশ হবে। একটা ওমর বেরিয়েছিল, আবু জেহেলের মতো বেঈমানের চোখ হলুদ হয়ে গিয়েছিল। এই হানা শর্ত একটা, মসজিদে যাও, নামাজ পড়ো, ঈমান শক্ত করো। নামাজ পড়বো, হাত তুলুন। আমি বললুম লোকটা আলাদা, ফের হাত তুলছে। হ্যালো এখনই কোথায় কি বলবো সেন্টিমেন্টে লেগে যাবে। মোল্লাগা হাত আমি খুব ভালো করে জানি। আপনারা ভাববেন না আমি কালকেকার বক্তা। আমার বয়স 29 বছর, আমি জলসা করছি 23 বছর। নেটে আপনারা 3-4 বছর আমার দেখছেন। মোল্লাগা চরিত্র আমার শেখাবেন না। এই মালগুলো নামাজ পড়বে ইনশাল্লাহ। আমার জলসার পরে তাবারক খেতে দেবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। ওকে না ইনশাআল্লাহ বলবে, আর নামাজের সময় ইনশাআল্লাহ। পাকামি করার জায়গা পাও না। তুমি নামাজ না পড়লি, তুমি হেদায়েতের জায়গায় না এলে আল্লাহ জোর করে হেদায়েত দেবে। ইনশাআল্লাহ বলা খারাপ নয়, কিন্তু জায়গায় বলতে হবে। আচ্ছা, কারোর বউ মরে গেছে, কি মরে গেছে? বউ 4 বছর ভালোবাসা করে বেটা করেছিল, বুঝলেন? চারা মতো মেয়ে, বাচ্চা ওদিকে মরে গেল। আপনি যদি দেখতে গিয়ে মুখটা দেখে বলেন আলহামদুলিল্লাহ, আগো জুতো পায়খানায় ছুঁইবে, মুখি ঝাড়বি নি, কথা বলে না।
আলহামদুলিল্লাহ বলা ভালো, কিন্তু জায়গায় বলা ভালো। এই যে আমি বললাম নামাজ পড়বেন, আপনারা হাত তুলছেন, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, কোন দাড়ি চাচা মাল বেনামাজি বাম্মার ভাত দেয় না, আমার কথায় রেগে যাবে, তোর পরোয়া করে আমি কথা বলিনি। শোনো, এ হাত মুনাফেকের হাত, চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, এ মুসলমানের বাচ্চা, এদের হাত যদি ইমানদারের হাত হতো, প্রত্যেক মৌলবী স্টেজে ওয়াজ করার সময় বলে যায় নামাজ পড়বে, এরা হাত তুলে বললো ইনশাল্লাহ। এরা যতবার হাত তুলেছে, একদিন যদি নামাজ পড়া শুরু করতো, আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক বললুম না ভুল বললুম? আল্লাহর ওলি হয়ে যেত। এই কথাগুলো বলি বলে তো আমি মানে কি কাটা ঘাই নুনি ছিটে দিচ্ছি। এসব ভাষা বাংলার বক্তারা সহজে বলে, কথা বলে না। আচ্ছা বলুন আপনাদের